লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। না দীপু, আমি এসব পারবো না। না না, আমার পক্ষে কিছু সম্ভব নয়। কেন পারবে না? তুমি এত বছর ধরে অফিস করছো কি জন্য যে এইটুকু তুমি করতে পারবে না? আরে বড়বাবুকে তুমি চেনো না, ও বড় খিটকের লোক। ওকে এসব কথা বলে একবার রেগে কাই হয়ে যাবে। কত বড় বাবুকে মানে? রেসপেক্ট এবারে ওভারফ্লো করছে রে দীপু। কি ব্যাপার, ছবি টাঙিয়ে প্রণাম টনাম করো নাকি? রেসপেক্ট না চাই, যখন দেরি করে অফিস যায় গিয়ে মিথ্যে কথা বলে যে বউয়ের শরীর খারাপ, তখন তখন আমি কথা বলবো। দাও তো তোমার বড়বাবুর নাম্বারটা দাও, আমি কথা বলবো। দীপু, দীপু, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? তুমি আমাকে এইসব কথা বলছো? তুমি তো এরকম ছিলে না। তুমি সব সঙ্গদোষে হচ্ছে, আমি বুঝতে পারছি। প্রমথ, মুখ সামলে, আমি কিন্তু ইনসাল্টেড বোধ করছি। হ্যাঁ রে ভাই, ব্যাপার কি রে? যখন টেবিলের তলায় লেনদেন হয় কই, তখন তো বড়বাবুকে ভয় পাস না, এখন এত ভয়? এইগুলো কি কথা? বাচ্চাদের সামনে এইসব কথা আলোচনা। ছি ছি ছি। দিদি, ওসব নিয়ে আমি কিচ্ছু শুনিনি, কিন্তু প্লিজ বাবা এই কাজটা একটু করে দাও না। হ্যাঁ মামা, সবাই এত চাপ নিয়ে ডেঙ্গু তাড়াতে চাইছে, আর তুমি এটুকু চাপ নিতে পারছো না। নিজের মুখের ভাষণটা একটু ঠিক করো একটু। চাপ আবার কি কথা? আচ্ছা ঠিক আছে, এত তর্কে না গিয়ে তুমি বলো তো তুমি কাজটা করবে কিনা। যদি না করো না প্রমথ, তাহলে আমি আমার মহিলা সমিতি নিয়ে গিয়ে তোমার অফিসের সামনে ধর্নায় বসবো, ভালো হবে। না 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 না, এসব কোনো দরকার নেই, ঝামেলার দরকার নেই। বলছি মানে প্ল্যানটা কি? মানে কি প্ল্যান? মানে কে যাবে বড়বাবুর সঙ্গে কথা বলতে? কে যাবে? বৌদি তুমি নাকি তোমরা? হ্যাঁ না, আমি না, সেই রিক্সাওয়ালা সঞ্জয় কাকু যাবে। আর গিয়ে কি বলবে? সব শেখানো আছে, তাই তো দিদা? একেবারে লিটল প্রিন্স। ধরা পড়ি না, অফিসেও যাবে আর ওদিকে পাড়াতেও যাবে। এই ছেলে রে বাবা, এই ছেলের জন্য একদিন চাকরিটা আমার চলে যাবে। টেনশন রাখা যাচ্ছে না। ও কি হবে কি হবে, কখন আসবে, কি করবে? এই পচা, একটু চা দে না রে, একটু কড়া করে দিস তো, মাথাটা খুব ধরেছে। গুপ্তধন, 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 7,000 টন গুপ্তধন আমায় খুঁজে দিন। কি হয়েছে? কি হয়েছে? এই যে ভাই চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? এটা কি? এটা তো মিউনিসিপ্যালিটি, এটা কি তুমি ব্যাংক মনে করেছো যেখানে ধনসম্পত্তির ব্যাপার থাকবে? মাথা ফাতা খারাপ হয়ে গেছে মনে হয়। আমি কোনো ভুল করিনি, আমার মাথা খারাপ হয়নি। যা জিনিস দেখাবো না আপনাদের সবারই মাথা খারাপ হয়ে যাবে। এই দেখুন স্যার, মানে এইটা এই দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছি। কি ব্যাপার প্রমথ? স্যার এই যে স্যার, এই যে স্যার, দেখুন স্যার, দেখুন স্যার। আমার পূর্বপুরুষ স্যার ডাকাত ছিল, ওই ডাকাতি করা সব জিনিস কোথাও একটা লুকিয়ে রেখেছে, আজ তার নকশাটা খুঁজে পেয়েছি। আমাদের এরিয়া? হ্যাঁ স্যার, ওই সেরকমই তো মনে হচ্ছে, মানে আমাদের এরিয়া মানে আমাদের পাড়াটাই মনে হচ্ছে স্যার। আচ্ছা প্রমথ, একটা ধাঁধাও তো আছে দেখছি, প্রমথ পড়েছো? না স্যার, তুই পড়েছো? আমি যদি এত কিছু জানতাম তাহলে তো খুঁড়ে নিজেই সবকিছু বের করে নিতাম। তাহলে তোমাকে পুলিশে ধরতো। প্রমথ পড়ো তো ধাঁধাটা। হ্যাঁ পড়ি স্যার। বেরিয়ে যাও বনবাদার, গাছের নিচে ছোট বাড়ি, তার নিচে ধানের কাঁড়ি, খুঁজে পেলে হবে ধনী, খোঁজো তবে সোনার খনি। কি ভালো লিখেছে ভালো কাকা। মানে? হ্যাঁ না স্যার, ওই আমার ভালো কাকা, ওই এই হাতে লেখাটা আর ওনার হাতে লেখা না এই একই রকম, পুরনো দিনের লোক তো। এক্ষুনি যেত, এইরকম অরিজিনাল ম্যাপ বানালে নিজেকে আটকানো যায়। অধি স্যার বেশ অনেকটা পরিমাণ বলে মনে হচ্ছে স্যার।
আর স্যার বেশি খুঁড়তেও হবে না। স্যার আমার মনে হয় জায়গাটা একবার গিয়ে আমাদের দেখা উচিত, কি অবস্থায় আছে জায়গাটা সেটা। দেখো যে অবস্থাতেই থাক খুঁজতে আমাদের হবেই। কবে খুঁজবেন স্যার? কবে খুঁজবেন কি আবার, আজকেই খুঁজতে হবে, এখনই যেতে হবে। তো আমি বলছি একজন স্টাফ আর কয়েকজন লেবার নিয়ে তুমি এক্ষুনি চলে যাও। হ্যাঁ স্যার, এই স্যারটাই চলো, এই স্যারটাই চলো। না মানে আমি আবার যাবো স্যার, মানে এখানে এত কাজের চাপ। তুমি যেতে পারবে না? আমাকে দাও, আমি যাচ্ছি। না স্যার, ছি স্যার, আপনি একটা কথা মুখ দিয়ে খসিয়েছেন, সে কথাটা আমি রাখতে পারবো না, এইটুকুনি কাজ পারবো না। এই পচা চা আমি এসে খাবো, বুঝেছো? চলো এখন, এই এসো ভাই, চলো। না গুপ্তধন ফেলে ভালো, নাহলে কিন্তু লুপ্ত করে দেবে। কি দাদা, এ তো আজব মুশকিল, আপনাদের ভাড় দিলে কি শুধু মারই খাবো? কেউ তোমাদের কিচ্ছু করবে না, সবাই যা করা তো ধনের জমিতে করবে। না, ঠাকুরই কেনা হলো না, সব চলে এলো প্রসাদ খেতে। প্রমুদা, কি শুনছি গো, মিউনিসিপ্যালিটিতে নাকি গুপ্তধনের নকশা এসেছে? জমিটা নাকি আমাদের এলাকাতেই? তাও কতটা সোনাদানা হবে বলে মনে হচ্ছে গো? গুপ্তধন তো এখনো কেউ দেখেনি, গুপ্তই আছে। বলছি আমরা তো পাড়ার লোক, তাহলে আমরা কিছু পাবো তো? পাবে, তার আগে আমাদের জমি পরিষ্কার করাতে হেল্প করতে হবে। হ্যাঁ, জমি পরিষ্কার করাতে মানে? এই মানে পরিষ্কার করে মাটি খুঁড়তে আর কি, মানে তোমরা যদি গুপ্তধন বের করার কাজে আমাদের হেল্প করো তাহলে তোমরা সবাই ভাগ পাবে। সে তো আমরা সবসময় তোমাদের সাথে আছি। তা বলছিলাম, গুপ্তধনটা কাদের জমিতে আছে নকশা দেখে কিছু বার করা গেছে? সে তো বের করা গেছে, তবে সে জমি থেকে গুপ্তধন বের করা যাবে কি না তাও বলতে পারবো না। কেন? গুপ্তধনের ম্যাপ অনুযায়ী সেক্রেটারি কাকুর পুকুর পাড়ে গুপ্তধন। ও বাবা, হয়ে গেল তাহলে, এ তো বিশাল ক্যাচাল হবে। সেক্রেটারি ওর পুকুরের কাছে যেতে দেবে তো? আবার কাঁদছে। দাদা গো, বহু কষ্ট করে আমার দাদা বাবা ডাকাতি করে গুপ্তধন জমিয়েছিল। 7টা জমিদারের সম্পত্তি লুট করে গুপ্তধন এক জায়গাতেই রেখেছিল। ভেবেছিলাম বালতি বালতি মোহর বেরোবে, বালতি বালতি সোনার বিস্কুট বেরোবে, সোনা দানা কত পাবো, 10টা ট্রাকে করে নিয়ে যেতে হবে। দাদা, আমার 10টা পুরুষ বসে খাবে দাদা। এখন তো দেখছি কিছুই হবে না দাদা। মানে সেক্রেটারি করতে দেবে না মানে? যে গুপ্তধন পোতা আছে ওটা কি কারো বাবার সম্পত্তি নাকি পুরো পাড়ার সম্পত্তি? হ্যাঁ, খুব বেশি ঝামেলা করলে সবাই মিটিং করে ওকে সেক্রেটারি থেকে বাদ দিয়ে দেবো। তোমরা ওসব নিয়ে কোনো চিন্তা করো না। শুধু দেখো, পাড়ার লোক যেন শুধু মুখে বাড়ি না যায়, বাকি আমরা সবাই তোমাদের সাথে আছি। আমার বাপ দাদার পুরো খাটনিটা ওখানে আছে দাদা। আমাকে একবার ওখানে যেতে দিন, আমার মাথাটা ঠেকাতে দিন দাদা, আগে আমি খুঁজবো। কি হচ্ছে কি সব? ওকে একটাও ঢুকতে দেবে না। এই চুপ করে দাও, কেউ যাবে না এখান থেকে, চুপ করে দাও। এটা জনগণের স্বার্থে অভিযান। অভিযান চুলোয় যাক, আমার জমিতে ঢুকবে কেন? ওই মশা দিয়ে টাইট দেব, মনে থাকে যেন। কাকু, মশা নয়, গুপ্তধন। হ্যাঁ, আমার বাপ দাদা বহু কষ্ট করে জমিয়ে রাখা গুপ্তধন 7টা জমিদারকে লুটে। একটু বেশি হয়ে যাচ্ছে না? এই নকশা অনুযায়ী, গুপ্তধনের নকশা অনুযায়ী এই পুকুরেই পোঁতা আছে 7 জমিদারের সম্পত্তি। মশা মারা ফাঁকি, তবে নজর ছিল গুপ্তধনে। সবার আগে খুঁজবো আমি। টাচ করেছো উদয় মনে? না, সবার আগে আমরা খুঁজবো, এটা সরকারি সম্পত্তি, সরকারের অধিকার সবার আগে। না, তা কি করে হয়? আমরা পাড়ার এতগুলো লোক এত বছর ধরে সামলালাম, আমাদের অধিকার সবার আগে। আহা, বাপ দাদার খাটনি ওখানে আছে, আমি আগে খুঁজবো দাদা। ঢুকতে দিলে তো খুঁজবে সবাই, ভেবেছিলে আমায় করবে জবাই? দেখুন, এটা সরকারি সম্পত্তি, সরকারি কাজে বাধা দিলে পুলিশ এসে তুলে নিয়ে যাবে। এই
তুমি হচ্ছে একটা বিচক্ষণ মানুষ, তুমি আমাদের কত কাছে, বলছি একটু সাহায্য করো না। আগে খোঁজা হোক, তারপর সেটা বার করে আনা হোক, তারপর সবার সামনে আসুক, তারপর এটা নিজেদের মধ্যে না হয় সেটা বোঝাপড়া করে নেওয়া যাবে কেন? হ্যাঁ, আর সবার খোঁজার সুবিধার জন্য ম্যাপটার ফটোকপি করে নেওয়া হয়েছে। সবাই ম্যাপ দেখেই খুঁজবেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে খোঁজা যাক। খোঁজো সবাই, এই ম্যাপ গুপ্তধন। চল 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 চল। ওদিকে ওদিকে খোঁজো, খোঁজো এদিকটা এদিকটা। বলছি তো ওদিকে খুঁজতে, তুই ওদিকে দেখাচ্ছিস কেন? দাঁড়া, এই ওইখানে খোঁজো 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 খোঁজো। এবার আমি আসি, কেমন? আমার কাজ তো শেষ, এরপর যখনই দরকার হবে একটা ফোন করবে, সাট করে চলে আসবো। থ্যাংক ইউ কাকু। বলছি পরিষ্কার তো অনেকটা হয়ে এসছে, বেশ ওই ব্লিচিং পাউডার আর মশা মারা ওষুধটা অফিস থেকে নিয়ে এসে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে চারদিকে। আরে এতক্ষণ খোঁজার পরেও তো দুটো জুতো আর একটা চামচ ছাড়া কিছুই তো খুঁজে পাওয়া গেল। আরে জিনিসটা গুপ্তধন, আরো ঘুরতে হবে, আরো খুঁজতে হবে, কষ্ট না করলে কিছু পাবো কি করে? ভাল লাগে না, আমার বাবুইটাকে পর্যন্ত সাথে করে নিয়ে চলে গেল। আর বাবুইয়ের বাবাটাও হয়েছে তেমন। উফ, এমনি সময় ছেলেটাকে হাজারবার শাসন করবে, আর যেই সাধের ভাইপো বলেছে অমনি ব্যাস, ছেলেকে আর আটকাতে পারলেন না উনি। উফ, এই বাবুইটাকে নিয়ে না সত্যি পারা গেল না। দেখো এখানে চকলেটটা ফেলে দিয়ে চলে গেছে, যেখানে সেখানে বিস্কুট রেখে দেবে আর চিপস ছড়িয়ে রেখে দেবে। কি যে করে না ছেলেটা, ধুর বাবা। এটা তো একটা চিঠি বলে মনে হচ্ছে। এখানে আবার কে চিঠি লিখে রেখেছে? দেখি তো কি লেখা। প্রিয়তমা, উড়ছো তুমি ভালোই বুঝতে পারছি, কিন্তু এই দহনের কারণ অজানা। এত চেষ্টা করছি তবুও রাগ ভাঙছে না তোমার। বাবুয়ের বাবাটা না কি যে করে, কাল রাতে একটু রাগারাগি করেছি, অমনি একেবারে চিঠি চিঠি লিখে। কি যে করে না মানুষটা, আসলে মানুষটা একদম নারকলের মতো। কল্পনা, কল্পনা, ও তুমি এখানে? আরে সবুজ জামাটা কাচতে দিয়েছো না, ওর মধ্যে একটা খাম রেখেছিলাম, খামটা কোথায় বলো তো? বাবা, ওই চিঠি যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছে গেছে। আরে বাবা, ওই খামের মধ্যে কোনো চিঠি ছিল না, খামের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে একটা অ্যাড্রেস, সেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ওই অ্যাড্রেসের কি দরকার শুনি? কি বলতে চাইছো তুমি? মানে বলছি ওই অ্যাড্রেসটার দরকারটা কি আছে আর? হ্যাঁ, চিঠির লেখাটা তো তোমার মনের এইখানে লেখা রয়েছে, আমি বুঝি না ভেবেছো? আরে কি জানি না, কি বুঝি না বলছো, একটু পরিষ্কার করে বলবে? এবার আর আমি আগে বলবো না, এবার তুমি আগে বলবে। না না, তুমি আগে বল। না তুমি 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 না তুমি। আরে বাবা, আমি তো তখন থেকে জিজ্ঞাসা করছি সাদা খামটা কোথায়। বাবা সত্যি তুমি না একদম কেমন জানো, ভাঙবে তবু মচকাবে না, পুরো একদম আগের মতো। মনে আছে আগে জোর না করলে আই লাভ ইউ তুমি আমাকে বলতেই না। আরে হ্যাঁ, না মানে হ্যাঁ, বাদ দাও না কল্পনা ওসব কথা। সাদা খামটা কোথায় বলো না, সাদা খামটা আমার দরকার, অ্যাড্রেসটা খুব প্রয়োজন। হ্যাঁ, কি বলো তো তুমি, মানে নিজে মুখে তুমি আমাকে কিছুই বলবে না তাই তো? ওসবের সঙ্গে সাদা খামের কি সম্পর্ক? আশ্চর্য, তোমার সাথে আমার সম্পর্কটা তো আছে নাকি? মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে? কমপ্লিট ম্যাড হয়ে গেছে মাথাটা? কি বলে তুমি? আমার মাথা খারাপ? আমার মাথা খারাপ? হ্যাঁ, নিয়ে করতে করতে ধরো তোমার এগুলো। হ্যাঁ, যত সব, এরপর যদি আদিককে তো ডাকাতে আসলে মজা করে দেখাবো, আমি গা জ্বলে যায়। কল্পনা শোনো, কি সব হাতে ধরিয়ে দিয়ে চলে। প্রিয়তমা, পুরুষে তুমি ভালোই বুঝতে পারছি
এত চেষ্টা করছি তবু রাগ ভাঙছে না তোমার? হ্যাঁ, কি এসব? এই কল্পনা, আমার সাদা খামটা কোথায়? এবার বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে। হ্যাঁ, জঙ্গলও ক্লিয়ার, মশাও ক্লিয়ার। কিন্তু গুপ্তধন কোথায়? আরে গুপ্তধন ছাড়ো, একটা তো স্টিলের বাসন অব্দি বেরোলো না। আরে আরে একটু খুঁজে দেখো না। এই না 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 না, আর খুঁজে যাবে না। এরপরে খুঁজলে মানুষ ডুবে যাওয়ার হাই চান্স থেকে যাবে। এই কি প্রমোদদা, আপনি তো সব জানেন, বোঝান না সবাই। না 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 না, আর কড়াকড়ি খোঁজাখুঁজি আর করা যাবে না, বড়বাবু তাহলে খুব রাগ করবে। বলছি তার থেকে ওই মশা মারা তেল আর এই ব্লিচিং পাউডার ভালো করে ছড়িয়ে দাও, মশাগুলো অন্তত মরে। চক্রান্ত, আমার সাথে খেলা চলছে আমি বুঝি না। আমার সাথে খেলবে বলে বাপ বেটাতে নাটক করো, আর পাড়ার লোকও হয়েছে তেমনি ভুল লোককে সাপোর্ট করো। কিন্তু আমরা তো গুপ্তধনের কথা বলিনি। আর গুপ্তধন শুনে তো তুমি আগে খুঁজবো বলেছিলে। আমি একা খুঁজবো করেছি? সবাই খুঁজবে বলেছে। আমার পুকুরে নামতে দিয়েছি, খুঁজতে দিয়েছি, সব কপাল তোমাদের, জেনে রেখো, কপাল। বৌদি, কাজ হয়ে গেছে বৌদি, আর বেশি তর্ক করো না। হে বৌদি, রিক্সাওয়ালা কাকু নেই তো? এখন তো ওকেই সবাই খুঁজবে। না না, সাইড হয়ে গেছে। যার জন্য এত ফালতু খাটনি হলো সেই বেটা কই? ওই বেটাকেই ধরতে হবে, ওই আসল গল্প জানে। এই যার দাদুটা ডাকাত, সেই নাতিটা কোথায় গেল? এই প্রমোদদা, হ্যাঁ কোথায় গেল? আমি কি করে বলবো কোথায় গেল? ও কি আমার কেউ হয় যে আমি ওর খোঁজ রাখবো? কোথায় চলে গেছে হয়তো। কোথায় গেল? গুপ্তধনই নেই তো গুপ্তধনের মালিক আর থাকে? খোদার দল, আরে বুঝতে পারছে না এখনো নাটকটা? ওরে এগুলো সব সাজানো, যদি ধরতেই হয় এই বাপ্পাটাকে ধর। না না, এই তোমার ঠিক না। আমাদের দেখলেই তোমার সাজানো মনে হয়। তুমি আমাদের দিকে বড় হিংসা করে, এত হিংসা ঠিক নয় কিন্তু। হ্যাঁ, আরে জ্বর নিয়ে তো একদমই ভালো না। কাকু, তুমি ডোবা ছেড়ে একবার চেক আপ করিয়ে এসো। আমার পুকুর, আমার শরীর, আমি চেক আপ করাবো না ফেলে রাখবো সেটা আমার ব্যাপার। আগে তো ওই গুপ্তধন বাবাজিকে খুঁজে পাই, তারপর সব পর্দা সরিয়ে তারপর আমি এখান থেকে নড়বো। যদি না পাও তাহলে? গুপ্তধন পাওয়া গেল না, ও কি আর থাকে? নেই, কোথাও নেই, বেটা পালিয়েছে। না না, আমরাও এবার পালাবো। এই নোংরা ডোবার পেছনে আমরাও বেশিক্ষণ সময় দিতে পারবো না। মশার তেলটা? না, মশার তেল সব ছড়িয়ে দেবো, নিয়ে চিন্তা করার কিছু নেই। আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলে যাই, আমি অফিস যাই। শোন বাবু, এই বৌদি আর এই সেন্টু দাদার সঙ্গে সোজাসুজি বাড়ি চলে যাবে। ঠিক আছে। এই আমার পুকুর যেমন ছিল তেমনি করে দিয়ে যাও। তার আগে সবাই যাচ্ছ কোথায়? মিশন সাকসেসফুল। কাকু, তুমিও রেস্ট নাও, আর দাঁড়িয়ে থাকতে পারছো না তো। পুকুর এক খান করে খান এখনো সহানুভূতি। উচকে একটা ছেলের কথায় ফেললো উদয় আকুতি। এই চল সবাই এখান থেকে। চলো আমরা চলো বৌদি, চলো। কি হচ্ছে কে জানে। আচ্ছা, যদি ওরা ধরা পড়ে যায়? ধরা পড়ে গেলে কি হবে? তোর ছেলে কি নিজের প্রফিটের জন্য কিছু করছে নাকি? মাসিমা, এ পাড়াকে তো আপনি চেনেন না। যদি জানতে পেরে যায় না যে ওই বুজরুকি করে পুকুর কেটেছে, সব শুদ্ধ বেঁধে ওই পানা পুকুরে চোবাতে পারে, জানেন? বধির বাবার না আবার ঠান্ডা লেগে গেছে, কি যে করি। তোর বাবা ভাল লাগে না, একজনের জন্য এখন সকলকে ভুগতে হচ্ছে। আমার বাবুটা না খালি পিঠে গেছে,
অতক্ষণ খালি পেটে কি করছে কে জানে ছেলেটা। সব বিষয় নিয়ে বাড়াবাড়ি করিস না তো প্রতিমা, আননেসেসারি একটা টেনশন ক্রিয়েট করছিস বাড়িতে। বড় বৌমা, তুমি চিন্তা করো না। দেখো, মানুষের অশিক্ষাকে ভাঙার এটা একটা কি বলবো, একটা বুদ্ধিদীপ্ত চেষ্টা। এতে এতে দোষের কিচ্ছু নেই তো। তোমার মা ঠিকই বলেছে। সবটাই তো আপনার কাছ থেকে শেখা। আমার কাছে বোধি শিখেছে, এই যে সব ব্রেক টেক করা, মানে আপনার কাছ থেকে তো শিখেছে। আরে বাপরে, কি অবস্থা! হ্যাঁ, সারা পাড়ার লোক ওইখানে গিয়ে জড়ো হয়ে গেছে। ও বড় বৌদি, কি অবস্থা গো আজ? কেন, কি হয়েছে? আরে কি বলবো তোমাকে, পাড়াতে একেবারে যাতা কাণ্ড চলছে। বাড়ির কাজের লোক কোনো বাড়িতে কাজ করতে পারেনি জানো। পাড়ার সবাই মিলে হাতে নকশা নিয়ে পুকুর পাড়ে গিয়ে গুপ্তধন খুঁজে চলেছে। বাড়ির কাজের লোকেদের কেউ বাড়িতে ঢুকতেই দিচ্ছে না। সে কি কথা? হ্যাঁ, বুঝলে দিদি, ভালো কাকা একটু আগে বললেন না, সবই নাকি ওনার শিক্ষা। বুঝো, সামলাক এবার। তা বোধি বাবুই কাউকে আসার সময় রাস্তায় দেখিস না তো? এসেছিস বাবা? ও বাবা, তোর কিছু হয়নি তো? হ্যাঁ, ওই পানা পুকুরে তোকে আবার কেউ ডুবিয়ে দেয়নি তো? না না, যা অফিসের লোকরাই তো সব ডুবে পরিষ্কার করে দিল, আমি কেন ডুববো? পরিষ্কার হয়ে গেছে? হ্যাঁ, পুরোটা। তেলও ছিটিয়ে দিয়েছে। ও, তাহলে বোধি কোথায়? তোর সাথে এলো না? আমি তো পেয়ারা কিনতে গেলাম, বোধি বললো আসছি। কই, এখনো আসেনি। ও বাবুই, সেন্টু তো আসেনি এখনো। সেন্টু তো ক্যারাম কম্পিটিশনের নাম লেখাতে গেল। কিন্তু বোধি সেক্রেটারি কিছু করলো না তো? মিনতি, হ্যাঁ ভালো কাকা, একবার গিয়ে দেখে আসবি? হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। তুমি একদম চিন্তা করো না বড় বৌদি, আমি বৌদি বাবাকে সঙ্গে করে নিয়ে আসছি। বলছি যে সেন্টুকে দেখলে একটু নিয়ে চলে আয় বাবা। হ্যাঁ, আমি নিয়ে আসছি।